এতক্ষণ একটু বাইরে ছিলাম, এই সবে বাড়িতে ফিরলাম, একটু বাজারে যেতে হয়েছিল দরকারে। তো আর এই এসে এখন যদিও দুপুরে সব কিছু রান্না করা রয়েছে, আর নয়ন এখন বসে আছে টিভির দিকে মনোযোগ দিয়ে, আর বাজার এই রান্না করা আছে, তাই তো রান্না করা আছে। তুই কি কিছু করতে হবে? ভাত করলে হবে। তুই করবি কি ভাত? না আমিও করতে পারি, তুই তো দিস রোজ বসিয়ে। যাই হোক, নয়নই বসাবে। তো এইবার আজকে একটা জিনিস আমি দেখলাম, একটা লোকের থেকে আমরা মাছ নিতাম, সেই লোকটা সবসময় মাছ দেয় জোর করে করে, এবং কানাঘুষো শুনছিলাম সে নাকি ওজনে মারে এবং দামও অনেক বেশি নেয়। তা আজকে আমার একটা জিনিস দেখে অবাক লাগলো, সত্যি কিন্তু তার কাছে কোনো লোকই যাচ্ছে না। তো এই কথায় বলে না যে বেশি দিন অন্যায় আর চুরি থাকে না, আস্তে আস্তে ধরা পড়ে যায়, এবং ধরা পড়ে গিয়ে তখন আর লোক তার কাছে যেতেই চায় না। যদিও আমার খুব খারাপ লাগছিল, লোকটার কাছে কোনো লোকই নেই, তাই না? তুই দেখেছিস ওর কাছে কোনো লোকই ছিল না। 8টা 8:30 পর লোক আসবে, খেয়ে দিয়ে কাজ নেই। তো যাই হোক, আমার খুব বাজে লাগলো আজকে জিনিসটা ভেবে, যে এটা তো ঠিকই, ও কেন এরকম চুরি চামারি করে। তো ভালোভাবে করলে, দেখো সৎভাবে একেবারে না করলেও কিছুটা সৎ তো থাকা যায় নাকি, নয় কিছুটা সৎ থাকা যায় না? সেটাই সেটাই তো হ্যাঁ। তো এমনি একটা কথা ঠিকই, ওর মাছটা বা ওর মানে জিনিসগুলো খুব টাটকা, ওইসব কোনো কারচুপি সে করে না, কিন্তু ও বাপেও ঠিকঠাক দেয় না, এবং দাম তো খুবই বেশি দেয়, এটা তো বুঝতেই পারলাম। হ্যাঁ হ্যাঁ, নয়ন বলছে ভগ্নির বাড়ি, মানে আমার ভগ্নি মানে ওর মাসি। তো ওই বাড়িতে কালকে খাওয়া দাওয়া আছে, মানে খাওয়া দাওয়া কিছু না, দুপুরবেলা যাবো, ওই সময় একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, এরকম আর কি ব্যাপার। তা যাই হোক, এই ফিশ ফ্রাই করবো আজকে। তো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো একটু জানিও, ভালো থেকো সবাই, সবাই ভালো সুস্থতা কামনা করে আমি এই ব্লগটা শেষ করছি। আর কে কোথা থেকে দেখছো জানিও। টাটা।